চলার পথের প্রতিটা মুহূর্তের বিপদের দিনে, আপনাদের অসুবিধার দিনে আমরা সকল মানুষের পাশে সমান তালে থেকেছি। খুঁজে পান বিজেপির নেতাদের। বসিরহাট লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে এদিন বসিরহাট উত্তর বিধানসভায় ধান্যকুড়িয়ায় এক কর্মী সভা হয়ে গেল। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বসিরহাট উত্তরের প্রাক্তন বিধায়ক এটিএম আব্দুল্লাহ রনি, বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সরোজ ব্যানার্জি, বসিরহাট ২ নম্বর ব্লক সভাপতি মিহির ঘোষ এবং বসিরহাট লোকসভার প্রার্থী হাজী নুরুল ইসলাম। এমপি কি জিনিস সারা আমরা তখন দেখেছিলাম। উনি এলাকার প্রভূত উন্নয়ন করেছেন এবং জনগণের সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন প্রতিটা মুহূর্ত। সেই হাজী নুরুল ইসলাম সাহেব আবার দাঁড়িয়েছেন। আমরা আসুন আজকের এই মিটিং থেকে প্রতিজ্ঞা নেই, আমরা ৪ লক্ষের বেশি ভোটে বসিরহাট লোকসভায় জেতাবো, ১ লক্ষের বেশি ভোটে বসিরহাট উত্তর বিধানসভা থেকে হাজী নুরুল ইসলাম সাহেবকে লিফটা দেবো। আমি ক্ষমতায় আসলে আমাকে ক্ষমতায় আনবো, আমি ক্ষমতায় আসলে এই গরিব মানুষদের মাথায় সে ছাদ দিয়ে দেবো, তাদের ঘর করে দেবো, একটা ঘর বাকি থাকবে না। কিন্তু আমরা কি ঘর পেয়েছি? মোদী আমাদের ঘর দিয়েছে? ঘর দেয়নি। তাহলে মোদীর গ্যারান্টি হয়ে যে টিভিতে দেখে মিথ্যা কথা, তাহলে মোদী মিথ্যা কথা বলছে, চক্রান্ত করছে, বিভ্রান্ত করছে মানুষকে। তাহলে কি মোদীর সাথে থাকা যাবে? মোদীর সাথে থাকা যাবে না। থাকতে হবে কার সাথে? থাকতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। মমতা বন্দ্যোপাধ্যায় গ্যারান্টি যে কথা বলে সে কথা করে, তাই না? কারো চাকরি দিইনি এই 10 বছরে, 20 কোটি যুবক যুবতীদের চাকরি হতো, কারো চাকরি দিইনি। তাহলে টিভিতে যে গ্যারান্টি বলে, গ্যারান্টি না, জিরো বলে, একদম জিরো। আর মমতা বন্দ্যোপাধ্যায় লাইফ গ্যারান্টি, তাই না? আর 15 লক্ষ টাকা কি ঢুকেছে নাকি? মোদী বলেছিল 15 লক্ষ টাকা দেবে, দেয়নি তো। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? যে আমাকে ভোট দিন, আমি জিতে এসে আপনাদের লক্ষ্মীর ভান্ডার দেবো, তাই তো? মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের সময় আমরা বাড়ি বাড়ি গিয়ে বলেছিলাম আপনারা ভোট দিন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন, সরকার হলে আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে। আমার নয়। এই কর্মী সভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হাজী নুরুল ইসলাম তার বক্তব্যে আগামী 5 বছরের জন্য মানুষের পাশে থাকার কথা বলেন। 2009 থেকে 2014 এই সময়কালে তার উন্নয়নকে স্মরণ করিয়ে এই লোকসভায় জিতলে পরবর্তী 5 বছরে যে তিনি বসিরহাটের প্রভূত উন্নয়ন করবেন এ কথার প্রতিশ্রুতি দেন। আপনাদের যে কোনো দায়িত্ব আপনারা আমাকে নির্দেশ দেবেন, হুকুম করবেন যে এটা করতে হবে, ওটা করতে হবে। আমি সরোজ ব্যানার্জি, মিহির, রনিকে নিয়ে সেই কাজ আপনাদের পূরণ করার চেষ্টা করবো। আমি আপনাদের ছেড়ে কোথাও যাবো না। আমি কথা দিলাম, কথার মতো কাজ করবো। আমার কাছে কোনো মানুষের ভেদাভেদ নেই। আমরা এক, আমরা মানুষ, আমরা সবাই একসঙ্গে থাকতে চাই। ভারতবর্ষে যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচন কঠিন নির্বাচন। এই নির্বাচনটা ভারতবর্ষের হিন্দু মুসলমানের ঐক্য থাকবে কি থাকবে না, ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ থাকবে কি থাকবে না, ভারতবর্ষের উন্নয়ন থাকবে কি থাকবে না, সেই নির্বাচন। ভারতবর্ষের একটা চরম অবস্থা তৈরি হয়েছে। সেই অবস্থায় মমতা ব্যানার্জি লড়াই করে যাচ্ছে। সর্বোপরি এই নির্বাচনে যদি আমরা ভালো ফল করতে পারি, ভারতবর্ষের দিল্লিতে একটা ধর্মনিরপেক্ষ সরকার তৈরি হবে এবং সেই সরকারের প্রতিনিধিত্ব করবে আমার দিদি মমতা ব্যানার্জি। আপনাদের দেওয়া ভোটে তিনি প্রতিনিধিত্ব করবেন, এটাই আমাদের আশা। আপনাদের আর বেশিক্ষণ ভাষা বল। ক্যামেরায় জগন্নাথ শাহের সাথে আমি আফরা আহমেদ, খবর এখন বাংলা।